রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা সময় চলে আসবে, ইয়াজতামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ একত্রিত হয়ে মসজিদে দলবদ্ধ হয়ে সালাত আদায় করবে, ওয়ালাইসা ফিহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না। হাদিসটিকে আপনি বুঝতে পারলেন যে মানুষের জামানায় একটা সময় আসবে, মসজিদে দলবদ্ধ হয়ে মানুষ সালাত আদায় করবে, অনেক মুসল্লি, কিন্তু তাদের মধ্যে কি থাকবে না? ঈমান থাকবে না, অথচ সবাই কি মুসল্লি। কথা কেমন হয়ে গেল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন জেনাকার নারী পুরুষ জেনা করতে পারে না ঈমান থাকা অবস্থায়। তাই তো যুবক সালাত আদায় করে, আবার পর নারীর সাথে পরকীয়ায় জেনা ব্যভিচারেও লিপ্ত হয়ে থাকে। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, কোন মুমিন নারী পুরুষ মদ পান করতে পারে না ঈমান থাকা অবস্থায়। তার মানে যখন মানুষ মদ পান করে তার ভিতরে ঈমান থাকে না। মুরব্বী 40 বছর ধরে তাহাজ্জুদ পড়ে, 40 বছর ধরে বিড়িও খায়, সিগারেটও খায়, জর্দাও খায়, এরকম মুরব্বী আছে না? ইফতার করে। যারা নেতৃত্ব পর্যায়ে আছে, দায়িত্বশীল, তারাও হারামখোর। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন চোর চুরি করতে পারে না ঈমান থাকা অবস্থায়। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবু হুয়া মুমিন, কোন ডাকাত ডাকাতি করতে পারে না ঈমান থাকা অবস্থায়। ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু হুয়া মুমিন, কোন দুর্নীতিবাজ আত্মসাৎকারী আত্মসাৎ করতে পারে না ঈমান থাকা অবস্থায়। তার মানে যে আত্মসাৎ করছে, 10-এর সম্পদ যে দুর্নীতি করে আত্মসাৎ করছে, ওর ভিতরে ঈমান নেই। বলছে যে আমার এই জায়নামাজটা 5,000 টাকা দিয়ে কিনা, আমি যেই পাঞ্জাবিটা ব্যবহার করি তার দাম 10,000, আমি যেই সেন্ট ব্যবহার করি সেটা 50,000 টাকা দাম, আমি 10 বার হজ করেছি, 70 বার উমরা করেছি, কিন্তু তার সব অর্থ সম্পদ দুর্নীতির, ওর কোনো হজ উমরা আল্লাহর নিকটে পৌঁছায়নি। হারাম।